সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওটি হচ্ছে আমরা যারা 11-20 গ্রেডে চাকরি পাই, এই চাকরি পাওয়ার পরে পুলিশ ভেরিফিকেশন সংক্রান্ত। অর্থাৎ পুলিশ ভেরিফিকেশনের জন্য কি কি প্রক্রিয়া আপনাকে ফলো করতে হবে, কি কি ডকুমেন্ট আপনাকে রেডি রাখতে হবে, আমি আমার অভিজ্ঞতা থেকে সেটা আপনাকে জানাচ্ছি। প্রথমে বলি, পুলিশ ভেরিফিকেশনের জন্য একটা ফর্ম আছে, সেটা হচ্ছে বাংলাদেশ ফর্ম নাম্বার 5204। সাধারণত এই ফর্মে বিভিন্ন ধরনের তথ্য দিতে হয়। সেখানে হচ্ছে আপনার নাম, ডাকনাম, বাবা মায়ের নাম, তারপরে হচ্ছে আপনার শিক্ষাক্ষেত্র, শিক্ষাকাল, শিক্ষা বোর্ড, এছাড়া আপনি কোথায় চাকরি করছেন, বাংলাদেশের দুইজন পরিচিত ব্যক্তি, মানে আপনার এলাকার দুইজন পরিচিত ব্যক্তি, শিক্ষক, চেয়ারম্যান, মেম্বার, এরকম দুইজন পরিচিত ব্যক্তির তথ্য সেখানে দিতে হয়। তারপরে সেই ফর্মটা আপনাকে পূরণ করতে হয়। এইটা হচ্ছে একদম প্রাথমিক ফর্ম, যেটা বাংলাদেশ ফর্ম নাম্বার 5204, এই ফর্মটা। এটা সাধারণত অফিস থেকে দেওয়া হয়। কিছু কিছু চাকরিতে পুলিশ ভেরিফিকেশন চাকরিতে যোগদানের আগেও হয়ে থাকে, আর কিছু কিছু চাকরিতে পুলিশ ভেরিফিকেশন চাকরিতে যোগদানের পরে হয়ে থাকে। এইটা সাধারণত নিয়োগপত্র দেওয়ার আগেই বলে দেয় যে কোন চাকরিতে হচ্ছে আপনার যোগদানের আগে পুলিশ ভেরিফিকেশন ফর্ম পাঠাতে হবে, আর কোন চাকরিতে যোগদানের পরে ফর্ম পাঠাতে হবে। তো এই পর্যন্ত যেটা ছিল যে বাংলাদেশ ফর্ম নাম্বার 5204, এই ফর্মটি আপনাকে পূরণ করতে হবে। এখন আসেন, পুলিশ ভেরিফিকেশনের জন্য কি কি তথ্য বা কি কি ডকুমেন্ট আপনাকে রেডি করে রাখতে হবে সেটা আমি আপনাদেরকে বলে দিই। প্রথমত হচ্ছে নিজ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, পিতামাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, নাগরিক সনদের ফটোকপি, সকল শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপি। ভাই বা বোন তারা যদি থাকে তাদের হচ্ছে নাম, ঠিকানা, পেশা, মোবাইল নাম্বার, এই তথ্যগুলো আপনাকে সংগ্রহ করে রাখতে হবে। জমি, অর্থাৎ আপনার ভিটা বাড়ি যেটা, সেই ভিটা বাড়ির জমির পর্চা এবং আপনার বাবা মায়ের নামে অন্যান্য যেই জমিগুলো আছে সেই তথ্যগুলো আপনাকে সংগ্রহ করে রাখতে হবে। এরপরে আপনার পরিবারের লোকজনের মাসিক আয়ের তথ্য আপনাকে সংগ্রহ করে রাখতে হবে। ইমেইল আইডি, ফেসবুক আইডি, এগুলো আপনাকে গুছিয়ে রাখতে হবে। এরপর যেটা দরকার হবে, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের দুইজন করে সহপাঠীর নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার, এই তথ্যগুলো আপনাকে একটা জায়গাতে গুছিয়ে রাখতে হবে। তাহলে আপনার যখন পুলিশ ভেরিফিকেশনের জন্য বলা হবে তখন আপনার এই কাজটা অনেক বেশি সহজ হয়ে যাবে। এখন আরেকটা বিষয় আপনাকে বলি, সেটা হচ্ছে আমার যখন পুলিশ ভেরিফিকেশনের ফর্মটা পাঠানো হয়েছিল তখন অফিস আদেশ যেটা থাকে, নিয়োগপত্র, এই নিয়োগপত্রের প্রথম পাতা, নিজ নামের পাতা এবং শেষ পাতা, এক্ষেত্রে প্রথম পাতা এবং নিজ নামের স্থান ও শেষ পাতা এটা হচ্ছে সত্যায়িত করে নিতে হয় যে কোনো প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক। এটি করতে হবে 3 সেট। শিক্ষাগত যোগ্যতা সনদ, সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র, জাতীয় পরিচয়পত্র, নাগরিক সনদপত্র, পিতামাতার জাতীয় পরিচয়পত্র, এইগুলোরও 3 সেট করে সত্যায়িত করে রাখতে হবে প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক। এখন যদি আপনার ভেরিফিকেশন যোগদানের আগে হয়, সেই ক্ষেত্রে আপনার কলেজের শিক্ষক বা অন্যান্য প্রথম শ্রেণীর কর্মকর্তা দিয়ে আপনি এগুলো সত্যায়িত করে রাখবেন। আর যদি আপনার ভেরিফিকেশনটি আপনার যোগদানের পরে হয়, সেক্ষেত্রে আপনি সংশ্লিষ্ট যেই অফিসে কাজ করবেন সেই অফিসের প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক কিন্তু আপনি এই কাগজগুলো সত্যায়িত করে নিতে পারবেন। এখন যে ডকুমেন্টগুলো আপনাকে বললাম সেই ডকুমেন্টগুলো আপনি রেডি রাখবেন, সেই তথ্যগুলো আপনি রেডি রাখবেন। রেডি রাখার পরে আপনার কাজ হচ্ছে এগুলো পূরণ করে আপনার সংশ্লিষ্ট যেই শাখা থেকে বলবে পাঠাতে বা যেই প্রক্রিয়ায় বলবে পাঠাতে, সেই প্রক্রিয়ায় আপনি পাঠিয়ে দিবেন। এই ক্ষেত্রে আপনি যেই অফিসে চাকরি করবেন সেই অফিস মূলত একটা ফরওয়ার্ডিং বা একটা চিঠি লিখে আপনার জেলার যেই এসবি পুলিশ আছে বা এসবি পুলিশের ব্রাঞ্চ আছে, সেই পুলিশ ব্রাঞ্চের কাছে একটা চিঠি পাঠায়। এখন পাঠানোর পরে এই এসবি ব্রাঞ্চের মানে এসবি জেলা শাখা, তারা হচ্ছে যে আপনার যে থানাটা, ওই থানার আওতাধীন যে অফিসার থাকে সেই অফিসারকে আপনার বাড়িতে পাঠায় সরজমিনে তদন্ত করবার জন্য। অর্থাৎ আপনি যেই বাসার ঠিকানা দিয়েছেন সেই ঠিকানা ঠিক আছে কিনা, আপনি যেখানে যেখানে পড়ালেখা করেছেন সেটা ঠিক আছে কিনা, আপনার নামে ফৌজদারি বা অন্যান্য মামলা আছে কিনা ইত্যাদি বিষয়ক। এছাড়াও রাজনীতিক বিভিন্ন ধরনের ভেরিফিকেশন টেশনগুলো তারা ওই আপনার গ্রামে গিয়ে সরজমিনে করে থাকে। তো তারা এটা করার পরে ওই ডকুমেন্ট যেটা আপনাদেরকে বললাম সেই ডকুমেন্টগুলো তারা তাদের সাথে নিয়ে গিয়ে তারা আবার হচ্ছে তাদের অফিস থেকে আমি একটু বলি, হ্যাঁ, পুলিশ সুপারের কার্যালয় ডিএসবি, এই ডিএসবি পুলিশ সুপারের কার্যালয় থেকে একটা চিঠি করে আবার সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে পাঠানো হয় আপনার সম্পর্কিত বিভিন্ন ধরনের তথ্য লিখে, যে আপনি যেই তথ্যগুলো দিয়েছেন, ওই জায়গা সংক্রান্ত তথ্য, আপনার বন্ধুবান্ধব সংক্রান্ত তথ্য, আপনার শিক্ষাগত বিভিন্ন ধরনের যেই তথ্যগুলো
ওনারা আপনার কাছে চাবে সেই সংক্রান্ত তথ্যগুলো সংযুক্ত করে আপনার বিষয়ে তাদের যেই মন্তব্য সেই মন্তব্যটা যোগ করে এরকম একটা রিপোর্ট কিন্তু অফিসে পাঠানো হয়। তো এটাই মূলত পুলিশ ভেরিফিকেশনের সিস্টেম। আবারও বলি, পুলিশ ভেরিফিকেশনের জন্য কি কি ডকুমেন্ট আপনি রেডি করে রাখবেন: নিজ জাতীয় পরিচয়পত্র, পিতামাতার জাতীয় পরিচয়পত্র, নাগরিক সনদের ফটোকপি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি। এরপরে হচ্ছে আপনার ভাই বোনের নাম, ঠিকানা, পেশা, মোবাইল নাম্বার সংক্রান্ত তথ্য, আপনার জমি অর্থাৎ বাড়ির ভিটা জমি যেটা সেইটার পর্চার কাগজটা, এরপরে আপনার বাবা মায়ের নামে বা আপনার নামে যেই জমি জায়গা আছে সেইগুলার তথ্য, মাসিক আয় আপনার, আপনার বাবার, আপনার মায়ের বা আপনাদের পরিবারের মাসিক আয় সংক্রান্ত তথ্যগুলো, আপনার ইমেইল আইডি, ফেসবুক আইডি এবং কলেজের 2 জন বন্ধু, বিশ্ববিদ্যালয়ের 2 জন করে সহপাঠীর নাম, ঠিকানা, মোবাইল নাম্বার। এই জিনিসগুলো আপনারা রেডি করে রাখবেন, তাহলে যখন আপনার পুলিশ ভেরিফিকেশনের জন্য বলা হবে তখন আপনার এই কাজটা খুব সহজ হবে। ধন্যবাদ সবাইকে।